অবিভক্ত ঢাকা সিটিতে সবশেষ নির্বাচন হয়েছিল ২০০২ সালে। ২০০৭ সালে মেয়াদ শেষ হলেও নির্বাচন হয়নি। ২০১১তে এই ঢাকা সিটিকেই আবার ভাগ করা হয় দুই ভাগে। ঢাকা উত্তরে ভোটার ২.৫ লাখের ওপর। এখানে সর্বোচ্চ সংখ্যক ১৬ জন প্রার্থী মেয়র পদে লড়ছেন। তাদের মধ্যে আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন ব্যবসায়ী নেতা আনিসুল হক, বিএনপির সমর্থন পেয়েছেন আরেক ব্যবসায়ী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আওয়াল মিন্টুর ছেলে তাবিথ আওয়াল। রয়েছেন বিকল্পধারার মাহিবি চৌধুরী, গণসংহতির জোনায়েদ সাকি সহ আরও অনেকে। এই প্রার্থীরা গত ২০ দিন উত্তর সিটির অলি গলি চষে বেরিয়েছেন, ভোটারদের মন জয় করতে দিয়েছেন নানা প্রতিশ্রুতি। দক্ষিণে ভোটার প্রায় ১৯ লাখ, সেখানে মেয়র পদে প্রার্থী আরও বেশি ২০ জন। তাদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত সাইদ খোকন, বিএনপি সমর্থিত মির্জা আব্বাস, জাতীয় পার্টির সাইফুদ্দিন মিলন, সিপিবি বাসুদের বজলুর রশিদ ফিরোজ উল্লেখযোগ্য। তারাও এক মুহূর্তও বসে থাকেননি প্রচারের এই ২০ দিন। চট্টগ্রাম সিটিতে ভোটের মাঠে আছেন ১২ মেয়র প্রার্থী। আওয়ামী লীগ সমর্থিত আজম নাসির এবং বিএনপি সমর্থিত মঞ্জুর আলমের মধ্যেই মূল লড়াই বলে ধরা হচ্ছে। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় স্থানীয় সরকার হলেও এই ৩ সিটি নির্বাচন নানা কারণে জাতীয় নির্বাচনে গুরুত্ব পাচ্ছে। ভোটের আগের দিন প্রধান নির্বাচন কমিশনারও বলেছেন তারা সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করছেন সুষ্ঠু ভোট করতে। আমরা এখন সর্বোচ্চ ক্ষমতা দিয়ে, প্রচেষ্টা দিয়ে আমরা চাচ্ছি যে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হোক। দায়িত্ব পালনে কোনো রকম শৈথিল্য কিংবা পক্ষপাতিত্ব কমিশন বরদাস্ত করবে না। নির্বাচন পরিচালনায় সংশ্লিষ্ট সকলকে সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রেখে রাষ্ট্রীয় এই দায়িত্ব পালনের নির্দেশ দিচ্ছি। ভোটের আগের দিনই ৩ সিটির কেন্দ্র প্রস্তুত করতে ভোট কেন্দ্রে স্বচ্ছ ব্যালট বাক্স, ব্যালট পেপার, অমোচনীয় কালি, সিল, প্যাড সহ মোট ৪৪ ধরনের নির্বাচনী সামগ্রী বুঝে দেওয়া হয় প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসারদের। ঢাকার ২ সিটিতে ভোটকেন্দ্র ১৯৮২ আর চট্টগ্রামে ৭১৯টি। ভোটের দিন নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি থাকবে। নির্বাচন কমিশন বলছে আইন শৃঙ্খলা সহ সুষ্ঠু নির্বাচন করতে সব ধরনের ব্যবস্থাই তারা গ্রহণ করেছেন। যদিও একাধিক প্রার্থী এই নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে এবং ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারবেন কিনা তা নিয়ে সংশয় জানিয়েছেন। তবে অনেক দিন পর সত্যিকারের একটি ভোট উৎসব দেখবার জন্য অপেক্ষা করছেন ভোটাররা, সে কথাই বলছেন সবাই। আসলামিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।